দেখতেছি বৈশাখী মেলার মধ্যে আমরা আছি। আমরা সেই গ্রামীণ নৃত্য এবং অযথা লাঠি খেলা আমরা দেখতে পাচ্ছি। আমাদের সেই টিম আমাদের কৃষকগঞ্জ পুরো স্টেডিয়াম এবং নববধূ এবং গরু গাড়ি সহ আমরা যে পদযাত্রী দেখতে পাচ্ছি, যে সামনের দিকে আমরা আস্তে আস্তে গেছে, সেই আসলে চমৎকার একটি বৈশাখীর সেই আনন্দ মুহূর্ত আমরা কিশোরগঞ্জ পুরান স্টেডিয়াম থেকে নতুন জমের ভিতরে আছে। আমরা দেখতেছেন যে পুরাতন গ্রামীণ সংস্কৃতি। আচ্ছা, আপনার কেমন লাগতেছে? অবশ্যই জীবনভর আমরা প্রকৃতি উপভোগ করে আসছি। আমরা ভবিষ্যতে এই সংস্কৃতি আমরা ধরে রাখতে চাই। ধন্যবাদ সবাইকে। আপু, শোভাযাত্রা কেমন লাগতেছে? অনেক বেশি ভালো লাগতেছে। অনেকদিন পর আমি একটা গরু গাড়ি এবং ঘোড়া গাড়ি দেখতে পাচ্ছি, এটা কেমন? এটা অনেক বেশি ভালো লাগছে আমাদের সকলে। আসলে এই প্রজন্ম তো একটা রাতে গাড়ির কথা, কেমন লাগতেছে? আমাদের অনেক বেশি ভালো লাগছে। আরেকটি কিশোরগঞ্জ পুরান স্টেডিয়াম থেকে সেই শোভাযাত্রাটি একটা চলে যাবে কিশোরগঞ্জের ভিতরে, শহরের ভিতরের দিকে। আমরা সিন্দা, ছাই এবং উন্নিয়া আমাদের গ্রামীণ সংস্কৃতিকে চলো দেখেন। অনেক আমরা দেখতে পাচ্ছি চাকি জাল আছে, অনেক ভালো লাগতেছে। চাকি জাল, তুলা, তারপরে ছাই, সিন্দা, তারপরে আমরা দেখতে পাচ্ছি উন্নিয়া, বাগা, গ্রামীণ যে সাংস্কৃতিক ধারাগুলা আসলে বলার মতো না, যে খুব ভালো লাগতেছে। বৈশাখী উদযাপন করতেছে, আসলে সেটা খুবই খুশির বিষয়। আমরা এখন কিশোরগঞ্জের ভিতরে চলে যাব। মেলার মধ্যে আসছি, মেলা এখনো শুরু হয় নাই। একটি শোভাযাত্রা এইমাত্র মেলা থেকে বাইরে হয়ে গেল। শোভাযাত্রীরা আবার আসবে এবং আমরা বিভিন্ন ছানার সন্দেশ, আমার এক আপু দেখতে পাচ্ছি ছানার সন্দেশ, এগুলো নিজে হাতে তৈরি করছেন? জি, নিজে হাতে মানে সুস্বাদু মনে দেখতে দেখা যাচ্ছে। এবং এটা নারিকেলের বরফি, দুইটাই। হাতের ঘি আছে, এগুলো আমি ঘি দেখতে পাচ্ছি। এটা আপনাদের ঘি কত কেজি বিক্রি করেন? এটা মানে আধা কেজি। হ্যাঁ, আধা কেজি 800। এটা কি নিজের হাতে তৈরি করেন? এগুলা নিজেদের হাতেই তৈরি। এবং এটা গুড়ের তক্তি।